এটা তো ৫-৭ হাজার টাকা অনেকে দিচ্ছে, আপনি এত চাচ্ছেন কেন, আপনার প্রাইসিং এত কেন? সো তখন আমার কাছে আসলে আমি বুঝতে পারছি, কারণ মার্কেটের অবস্থা তো আমি জানি যে কতটা বাজে অবস্থা তৈরি করে ফেলেছে কিছু কিছু মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আমার একটা ক্লায়েন্টের কাজের বিষয়ে আপনার সাথে শেয়ার করি। ক্লায়েন্ট কমিউনিকেশনের একটা পার্ট বলতে পারেন এটা। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আসলে যেটা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার একজন ক্লায়েন্ট, সে যখন ওয়েবসাইট ডেভেলপ করতে আসে, আমি তার একটা ই-কমার্স ওয়েবসাইট ছিল এটা। আমি প্রচুর ই-কমার্স নিয়ে কাজ করেছি লাস্ট ২৩, ২৪, ২৫ এবং ২৬ সালেও আমি প্রচুর ই-কমার্স নিয়ে কাজ করেছি। ই-কমার্সের অনেক বেশ গুরুত্বপূর্ণ ফিচার্স গুলো নিয়ে কাজ করেছি, রিসার্চ করার সুযোগ হয়েছে ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে। সো এবং ডিফারেন্ট মডিউলে কাজ করার সুযোগ হয়েছে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয়, হ্যাঁ, ডেফিনেটলি ওয়ার্ডপ্রেসের কাজ আমরা বেশি করেছি, কারণ ওয়ার্ডপ্রেস রেডিটো একটা সলিউশন যেটা কম খরচে আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টদেরকে আসলে দ্রুত ওয়েবসাইট বিল্ড করে দিতে পারি, কারণ বেশিরভাগ সময় দেখা যায় সবাই নতুন উদ্যোক্তা। ওকে, সেটা অন্য একটা আলোচনা, সেটা ডিফারেন্ট একটা আলোচনা, সেটা অন্য কোনো দিন আপনার সাথে বলবো। সো যে বিষয়টা আমি আসলে বলছিলাম যে আমার একজন ক্লায়েন্ট, তার একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করতে হবে। সো সে যেটা করলো, সে আমাকে এসে যখন ই-কমার্স ওয়েবসাইটের জন্য বললো যে ভাই আপনি আপনার কিছু ডেমো দেন। সো আমি আমার প্রিভিয়াস করা যে কাজের লিঙ্কগুলো আমি দিয়েছি। দেওয়ার পরে আমি যখন বাজেটের কথা বললে আমি বললাম যে ভাই এটা ২৫,০০০ টাকা খরচ আসবে আপনার ১০ জিবি হোস্টিং এবং .com ডোমেন সহ ১ বছরের জন্য। সো উনি আসলে প্রথম দিকে আমাকে বললো যে ভাই এটা তো ৫-৭ হাজার টাকা অনেকে দিচ্ছে, আপনি এত চাচ্ছেন কেন, আপনার প্রাইসিং এত কেন? সো তখন আমার কাছে আসলে আমি বুঝতে পারছি, কারণ মার্কেটের অবস্থা তো আমি জানি যে কতটা বাজে অবস্থা তৈরি করে ফেলেছে কিছু কিছু মানুষ। আর এখন তো ঘরে ঘরে ডেভেলপার, ভাইব ডেভেলপার আর কি, ভাইব কোডার, ভাইব ডেভেলপার। সো এর ফলে যেটা হয়েছে যে এই যে ৫-৭ হাজার টাকায় ওয়েবসাইট করে দেওয়ার কমিটমেন্ট দিচ্ছে, ক্লায়েন্টরাও দেখছে যে হ্যাঁ ৫-৭ হাজার টাকা ওয়েবসাইট পাওয়া যায়, কিন্তু আসলে যে ৫-৭ হাজার টাকায় কী পাওয়া যায় এবং সেই ৫-৭ হাজার টাকা খরচ করে যে ওয়েবসাইট পাবে সেটা দিয়ে সে কী করতে পারবে, নাকি তার এই ৫-৭ হাজার টাকাটাই জ্বলে, সেটা মেজরিটি ক্লায়েন্ট যারা আসলে এখনও পর্যন্ত ওইভাবে ধরা খায় নাই তারা তো বলতে পারবে না, যারা করেছে তারাই জানে। সো সেই সকল ক্লায়েন্টদেরকে আসলে আমি কিভাবে বুঝাই, তো এই বিষয়গুলো আপনারা মেনটেন করতে পারেন, ফলো করতে পারেন। ফলো বলতে মানে আপনারা জাস্ট একটু ধারণা নিতে পারেন, এরপরে আপনারা আপনাদের মতো মডিফাই করে এখানে আরও বেশি অ্যাড করার সুযোগ আছে। যেমন আমি আমার ক্লায়েন্টকে আমি বললাম যে ভাই দেখেন, একটা ওয়েবসাইট বানাতে আমাদের হয় যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে আমরা ধরলাম যে ম্যাক্সিমাম ২ দিন সময় লাগলো। হ্যাঁ, ৪-৪ ৮ ঘন্টা বা ১০ ঘন্টা, ৫-৫ ১০ ঘন্টা সময় দিয়ে ১০ ঘন্টায় আমরা একটা ওয়েবসাইট আপনার জন্য বানিয়ে দিলাম এবং এইটার জন্য আমরা চার্জ করলাম আপনাকে ডোমেন হোস্টিং সহ ১০,০০০ টাকা সাপোজ। তো একটা ভালো মানের ডোমেন এবং হোস্টিং কিনতে গেলে আপনার হোস্টিং যদি একটা ভালো মানের কিনতে চান ১০ জিবি, তাও আপনার ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা আসলে খরচ আসে। একটা .com ডোমেইন ১৬৫০ টাকা বা ১৩৫০ যেমন ধরেন, তার মানে সব মিলে একটা ডোমেন হোস্টিংয়ের খরচই প্রায় ৫,০০০ টাকা। আর যদি আপনাকে আমি আর ৫,০০০ টাকায় একটা ওয়েবসাইট বানিয়ে দেই ২ দিন সময়, বলতে পারেন ঠিক আছে ভাই ২ দিন সময় লাগবে, আপনি ২ দিনে ৫,০০০ টাকা, খারাপ কি? গুড এনাফ, আপনার কথাও ঠিক আছে। কিন্তু একটা ওয়েবসাইট তো আসলে শুধু বানাই দিলে হয় না, এই ওয়েবসাইটের পরবর্তীতে অনেকগুলো কাজ থাকে, যেমন আফটার সেল সাপোর্ট বলতে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। সো এই আফটার সেল সাপোর্ট বলতে ওয়েবসাইট আমি আপনাকে বানিয়ে দিলাম, কিন্তু বানানো পরবর্তী সময়ে আপনার ওয়েবসাইটের সার্ভার রিলেটেড যদি কোনো ইস্যু হয়, ক্যাশিং রিলেটেড কোনো প্রবলেম হয়, সাপোজ এসইওটা ঠিকমতো, বেসিক এসইও যেটা ঠিকমতো কাজ করছে না, গুগলে সার্চ দিলে ওয়েবসাইটটা আসছে না, স্পিড অপটিমাইজেশন নিয়ে যদি কাজ করার দরকার পড়ে, তাহলে আপনি তখন আসলে কিভাবে সলভ করবেন? তখন তো আপনি আমাকে এসে যদি বলেন যে ভাই এই জিনিসগুলো তো হচ্ছে না, এগুলো ঠিকঠাক করে দেন, এগুলাতে সাপোর্ট দেন। আপনি চিন্তা করেন ২ দিন আমি আপনার পিছনে টাইম স্পেন্ড করে, আপনার কাজের জন্য টাইম স্পেন্ড করে ৫,০০০ টাকা নিয়েছি। পরবর্তীতে এই সাপোর্টগুলো দিতে তো আমার সময় লাগবে আপনার, তাই না? আপনার এই ওয়েবসাইটে বা প্রজেক্টের পিছনে আমাকে সময় দিতে হবে। তখন কি আমি এই আন্তরিকতাটা পাবো? তখন কি এই আন্তরিকতা নিয়ে আমি আপনার কাজগুলা করে দিব, বা দিলেও কি আমার ভিতর সেই স্প্রিয়াটা কাজ করবে? এটা কি সম্ভব বলেন? আমরা তো আল্টিমেট সবাই কাজ করি টাকার জন্য, তাই না? সো তখন আপনি বুঝেন, যদি আমার থেকে আপনি বেটার সার্ভিস না পান, আফটার সেল সাপোর্টটা না পান, এই সাপোর্টটা না পাইলে তখন কি আপনি আরেকজন নতুন ডেভেলপার ধরবেন বা নতুন একটা ডেভেলপার কোম্পানি বা এজেন্সি ধরবেন, যাদেরকে দিয়ে আপনি এই কাজগুলা করিয়ে নিবেন এবং কোনো প্রবলেমগুলো আপনি ফিক্স করে নিবেন। তখন তারা আপনার কাছে দ্বিগুণ চার্জ করবে। তখন তো আপনার মানে একুল উকুল ২ কুলই হারাবে, এরকম একটা অবস্থা তৈরি হবে, তাই না? যদি সেটার চেয়ে
যদি 10,000 টাকার চেয়ে যদি আমরা আপনার কাছ থেকে 5,000 টাকা ধরে একটা বাজেট বলি এবং সাথে আমরা 1 বছরের একটা মেইনটেন্যান্স সাপোর্ট দেই বা 1 বছরের একটা টেকনিক্যাল সাপোর্ট দেই, যেখানে আপনার সার্ভার রিলেটেড কোনো প্রবলেম হলে ব্যাকআপ ইস্যু বা বেসিক এসইওটা বা গুগলে ইন্ডেক্সিং নিয়ে প্রবলেম হচ্ছে, এরপরে স্পিডটা ক্যাশিং নিয়ে ঝামেলা হচ্ছে, তো এই ব্যাপারগুলো যদি আমরা আপনার মেইনটেনেন্সের মধ্যে নিয়ে আসি, 1 বছরের একটা ফ্রি সাপোর্ট দেই, পরবর্তীতে আপনার অবশ্যই দরকার হবে, আমাদের কাছে অবশ্যই আসতে হবে এবং আপনাকে গুগল মিটে এনে বা জুমে এনে আপনাকে দেখিয়ে দেয়া যে কিভাবে আপনি নিজে থেকে আপনার ওয়েবসাইটটাকে অপারেট করবেন। সো এই ওভারঅল বিষয়গুলো বা ছোটোখাটো কোনো ফিচার্স যেটা হয়তো শর্ট টাইমের মধ্যে ইমপ্লিমেন্ট করা সম্ভব, পরবর্তীতে এসে আপনি আমাদেরকে বললেন। সো এই যে বিষয়গুলো, এগুলো সাপোর্ট আমরা কখন আপনাকে দিতে পারবো? তখনই দিতে পারবো যখন আমরা আপনার থেকে আমাদের পারিশ্রমিকটা আমরা নিব অবশ্যই, তাই না? সো এই জন্য আমরা যেটা করি শুরুর দিকে এই 4-5 হাজার 10,000 টাকায় আসলে আমরা ওয়েবসাইট বানিয়ে দিই না, আমরা কমিটমেন্টে যেটা দেই সেই কমিটমেন্টটা রক্ষা করতে পারবো, আন্তরিকতা আসবে কাজ করার, সেই ধরনেরই একটা বাজেট আমরা ক্লায়েন্টদেরকে দিয়ে দেই, যেন তাদের উপরেও জুলুম না হয়, জুলুম বলতে তাদের কষ্ট না হয়ে যায়, এবং আমাদের জন্য আসলে কাজ করতে কোনো প্রকার হেজিটেশন ফিল না হয় আমাদের নিজেদের দিক থেকে। সো দিস ইজ হাউ আই try to convince my client, and this is honest, this is honest commitment. এই honest commitmenটের কারণে কাস্টমাররা তখন বুঝে যে না, এই সাপোর্টটা তো আমার দরকার। তারা 5-6 হাজার টাকা বা ক্ষেত্র বিশেষে 7-8 হাজার 10 হাজার টাকা যেটাই হোক আপনার কাজের উপর ভিত্তি করে সেই অ্যামাউন্টটা তারা আসলে কার্পণ্যতা করেন না, পরবর্তীতে তারা আমাদেরকে ট্রাস্ট করেন এবং কাজ করান এবং আমরা আমাদের কমিটমেন্ট অনুসারে মূলত কাজগুলা করে থাকি। সো this is a communication hacks that I think you can follow. আদারওয়াইজ এই খারাপ সিচুয়েশনে বা মার্কেটটা খুবই স্যাচুরেটেড হয়ে গেছে, ঘরে ঘরে ডেভেলপার, সো ক্লায়েন্টদেরকে আসলে বোঝানো অনেক বেশি টাফ, কষ্টকর যে আমরা যে ভ্যালুটা তাকে দিব, সো যে অ্যামাউন্ট আমরা নিচ্ছি এটা আসলে অর্ধিত তার জন্য, বরঞ্চ সেই যদি কম খরচে অন্য কোথা থেকে করাইতে চায় বা আমাদের থেকেও যদি করাইতে চায় আমরা হয়তো তাকে দিতে পারবো, কিন্তু পরবর্তী আফটার সেল যে সাপোর্ট বা যে বিষয়গুলো এই ব্যাপারগুলোতে আসলে আমরা তাকে ওইভাবে হেল্প করতে পারবো না, এটা ট্রু। সো এটা আমার মনে হয় ক্লিয়ারিফাই করলে ক্লায়েন্ট তখন বুঝবে তার জন্য আসলে অ্যাকচুয়াল নিড কি। আর যদি খুবই নাসরবন্ধ হয়, ঠিক আছে, তাহলে আপনি তার সাথে ওইভাবেই কমিটমেন্ট করবেন, ওইভাবে ডিল করবেন। হ্যাঁ, আর যদি বলে যে ভাই অমুক এত কমে দিচ্ছে, সে সব কিছুই দিবে, আফটার সেল সাপোর্ট দিবে, তখন আপনি তাকে বলবেন ঠিক আছে ভাই, আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদের সাথে অনেক ক্লায়েন্ট আসে, সো আমরা জানি তারা আসলে কেমনভাবে আসলে কমিটমেন্টগুলো রক্ষা করে, বরঞ্চ এমন যেন না হয় আপনি ডোমেন হোস্টিং সহ আসলে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, সস্তার দুরবস্থা তৈরি না হয়। একজন প্রফেশনাল তখনই আপনার প্রজেক্টে ফুললি মনোযোগ দিবে, আপনাকে ফুললি হেল্প করতে পারবে যখন সে আসলে ওইটার ভ্যালু পাচ্ছে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এইভাবে বললে আশা করি যারা বুঝে তারা বুঝবে, আর যারা বুঝবে না তারা ডেফিনেটলি কোনো মানে তারা সামনে বিপদে পড়বে অবশ্যই তাদের কাজ নিয়ে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি প্রায় এই 5 বছর ধরে আমি ই কমার্সের ওয়েবসাইট বিল্ড করা, বিজনেস ওয়েবসাইট বিল্ড করা, ওয়েবসাইট বিল্ডিং, সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রায় 3 বছর। সো সময় যাচ্ছে, দেখেছি অনেকে এসে কান্নাকাটি করে, বলে ভাই বড় ভাই বা অমুক বা কোম্পানির বস এই দায়িত্ব দিয়েছিলেন, একজনের কাছ থেকে করিয়ে নিয়েছিলাম, আমার দায়িত্ব ছিল, সেই ব্যক্তিকে আমি এখন খুঁজে পাচ্ছি না, এই বিষয়গুলো ফিক্স করতে হবে, কাস্টমাইজেশনের দরকার আছে। ডেভেলপারকে ফোন দিলে পাওয়া যায় না, কারণ কি ডেভেলপার হচ্ছে কোনোভাবে বানাই দিছে, এখন ওইটা ফিক্স করে বা নতুন কোনো ফিচার নিয়ে আসা বা একটু চেঞ্জ করা, কাস্টমাইজেশন করা ওই ডেভেলপার পক্ষেও সম্ভব না, বা সে নতুন করে পেমেন্ট চাইলেও তারা দিতে পারতেছে না, তারা দিবে না, কমিটমেন্ট ছিল যে তাদেরকে সাপোর্ট দিবে। সো এখন সাপোর্ট দিবে বলে আলটিমেট তাকে ফোনেই পাওয়া যাচ্ছে না। সো এরকম ঘটনা অনেক অনেক আছে। সো এটা যেহেতু ট্রু ফ্যাক্ট, আপনি আপনার ক্লায়েন্টের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি যারা আইটি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।